আমরা আশা করবো এই আকাঙ্ক্ষা ব্যক্ত করে এবং নির্ভয়ে সারা বাংলাদেশের যে ব্যাপ্তি করেছে আমি আশা করব আগামী বছরের প্রতিষ্ঠা বার্ষিকীতে একই সাথে যখন তারা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে তখন এর থেকে তারুণ্যের আরো শক্তি নিয়ে তারা তাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করবে এবং তাদের কণ্ঠ বাংলাদেশের উন্নয়ন বিধ্বংসী কর্মকাণ্ড যারা এবং প্রকৃত উন্নয়নের ধারায় এগিয়ে এসে বাংলাদেশকে উন্নয়ন এবং সমতার বাংলাদেশে পরিণত করার দিকে এগিয়ে নিয়ে যাবে সেই আকাঙ্ক্ষা ব্যক্ত করে আরেকবার আমাদের সকল বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সংগ্রামী বন্ধুরা, আজকে আমি পরিবেশ জলবায়ু পরিবর্তন আন্দোলন পরিবার পক্ষ থেকে আমি সকলকে আমি আমাদের পরিবেশ আন্দোলনের পক্ষ থেকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দীর্ঘয় সারা দেশে খুব চমৎকারভাবে কাজ করে যাচ্ছে পরিবেশ আন্দোলনকে। এই আন্দোলনের ধারা অব্যাহত এবং এর আগেও বাংলাদেশের পরিবেশ আন্দোলন প্রগতি আন্দোলন সে আন্দোলন আরো উত্তেজিত করবে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমি প্রত্যাশা করি আগামী সাথে আমি আমরা এবং আগামী দিনের তারুণ্য যুক্ত হবে গড়ে উঠবে সবুজ বাংলা, সোনার বাংলা। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। আরো উপস্থিত আছেন রাফিজুল হাই রাফিজ ভাই, আরো উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সোনালী ফসল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ওমর ফারুক রাফিজ ভাই, আরো উপস্থিত আছেন জাতীয় নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমাদের অতিথিবৃন্দ চলে আসছেন, আমরা এই বিষয়ে বিবেচনা করেন। গাড়ি চালানোর লাইসেন্স দেওয়ার আগে চালকের শব্দ বিষয়ে সচেতনতা যাচাই করতে হবে, শব্দমাত্রা দেখে গাড়ির ছাড়পত্র দিতে হবে। আমি করতে হবে যে কোনো রিক্লাম বা কাগজের অনুমোদনের আগে শব্দ দূষণ ব্যবহারের ব্যবস্থা সমস্যার সমাধান নিয়ে আলোচনার জন্য সবাইকে নিয়ে ব্যবস্থা করে দায়িত্ব নিশ্চিত করতে হবে এবং দেশের সবাইকে স্যানিটারি ইলেকট্রিক ব্যবহারের আওতায় নিয়ে আসতে হবে। প্রতিপক্ষ জনসংখ্যা বিকল্পীকরণ করতে হবে, ছোট ছোট প্রক্রিয়া কেন্দ্রগুলোর মধ্যে আসতে হবে। বাইরে ব্যবস্থাপনার ধান থেকে আস্তে করে করতে হবে। সারা ছড়িয়ে দিতে হবে। হাসপাতালে ইতিমধ্যে আমাদের মাঝে বসে রয়েছেন